আগামী বছর নির্বাচিত সরকার দেখতে চান অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তবে তিনি উল্লেখ করেছেন এটি তার ব্যক্তিগত মতামত। কি হবে তা নিশ্চিতভাবে বলা কঠিন। আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর আয়োজিত ABCD সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, গত সরকারের সময় নেওয়া কিছু প্রকল্প যেমন পদ্মা সেতু প্রশংসনীয় হলেও অনেক প্রকল্প কেবল সুখ্যাতি অর্জনের লক্ষ্যে গ্রহণ করা হয়েছিল। এখন এসব প্রকল্প নিয়ে কি করা হবে তা ভেবে দেখা হচ্ছে। সমতামূলক সমাজ গঠনের চ্যালেঞ্জের প্রসঙ্গে ডক্টর মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকার বড় ধরনের সম্পদের ঘাটতিতে রয়েছে। অনেক সম্পদ দেশের বাইরে পাচার হয়েছে এবং ব্যাংকে থাকা অর্থের বড় অংশও কার্যত অনুপস্থিত। তিনি উদ্বেগ প্রকাশ করেন যে এমন পরিস্থিতিতে শ্রমিকদের বেতন দেওয়ার মতো অর্থ কিভাবে পাওয়া যাবে। তিনি আরও যোগ করেন, এই অবস্থায় শিক্ষা, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানো কঠিন হয়ে পড়েছে। জনস্বাস্থ্য উন্নয়ন এবং ডায়ালাইসিস মেশিনের মতো প্রয়োজনীয় জিনিস কেনার মধ্যে একটি নৈতিক সংকট তৈরি হয়েছে। এমন সংকটের সমাধান অমর্ত্য সেন বা জন রলসের মতো অর্থনীতিবিদেরাও দিতে পারবেন না। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং গত 24 নভেম্বর জানিয়েছে, আগামী জাতীয় নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই ঘোষণা করা হবে। এ বিষয়ে অন্যান্য যারা বক্তব্য দিচ্ছেন তা তাদের নিজস্ব মতামত। বাংলাদেশের অর্থনৈতিক সংকট ও নৈতিক দ্বন্দ্ব মোকাবেলার পাশাপাশি আসন্ন নির্বাচনের দিক নির্দেশনা দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। নুসরাত জাহান সাউম, প্রেস 20 বাংলা।